গণভবনকে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে বৈঠকের বিস্তারিত গণমাধ্যমের কাছে তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, বিচার প্রক্রিয়া শেষ হবার আগেই ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর সুযোগ নেই। এ সময় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ কাটাতে রিভিউ কমিটি করা হবে বলেও জানান তিনি। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাস পূর্তিতে অনুষ্ঠিত বৈঠকে উঠে আসে অভ্যুত্থান প্রসঙ্গ। সিদ্ধান্ত হয় অভ্যুত্থানে শহীদদের তালিকা করা ও আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রদানের। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। যে জুলাই গণ অভ্যুত্থান, সেখানে আমাদের অনেক শহীদ হয়েছে এবং সেই শহীদদের তালিকা করা হচ্ছে। অতি সত্বর মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ শহীদ পরিবারের সাথে একটি সাক্ষাৎ করবেন। একটা শহীদ পরিবারদেরকে নিয়ে একটি সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বলেন, গণভবন হবে সত্যিকার অর্থেই জনগণের। সেখানে করা হবে জুলাই অভ্যুত্থানের জাদুঘর। গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। আসিফ মাহমুদ জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে। তবে অভ্যুত্থান ঘিরে নারকীয় হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দলের কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি। তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে, সেটা এখনও সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি। তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব। সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে। বৈঠকে আলোচনা হয়েছে তৈরি পোশাক শিল্পে চলমান অসন্তোষ নিয়ে। উপদেষ্টা জানান, সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটা রিভিউ কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুতই সেই রিভিউ কমিটিটি ঘোষণা করা হবে, যাতে শ্রমিকরা তাদের সকল দাবি দাওয়া নিয়ে সেই রিভিউ কমিটির কাছে দিতে পারে এবং রিভিউ কমিটি কনসার্ন মিনিস্ট্রি বা কনসার্ন অধিদপ্তর কিংবা পরিদপ্তরের মাধ্যমে সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।